সমাজ কল্যাণে সমাজের প্রতি সজাগ দৃষ্টি রেখেছেন বারাসাতের স্বেচ্ছাসেবী সংগঠন সংবহন। শুধুমাত্র সচেতনতার অভাবে সমাজের একাংশ মহিলারা নানা রকম শারীরিক সমস্যার সম্মুখীন হন। বিশেষ করে মহিলাদের সচেতন করতে 28শে মে আন্তর্জাতিক ঋতুচক্র দিবসে এক অভিনব উদ্যোগ নিল বারাসাতের স্বেচ্ছাসেবী সংগঠন সংবহন। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। সামাজিকতার মেলবন্ধনে কিংবা সমাজকে এগিয়ে নিয়ে যেতে সমাজ সচেতনতায় প্রতিনিয়ত কোনো না কোনো দিবস পালন করা হয়ে থাকে। বিশেষ করে ভ্যালেন্টাইন ডে, রোজ ডে, হাগ ডে সহ অন্যান্য এমন দিনগুলি সমাজের তরুণ তরুণী, যুবক যুবতী, ছাত্রছাত্রীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে দিয়েছে। অথচ গুরুত্বপূর্ণ একটি দিন হলো আন্তর্জাতিক ঋতুচক্র দিবস। প্রচারের অভাবে মানুষের অজানাতে সেভাবে সাড়া ফেলতে পারেনি সমাজে। বর্তমানে মেডিকেল জার্নাল অনুযায়ী প্রতি বছর যুবতী, কিশোরী, তরুণীদের একটা বড় অংশ সার্ভাইকাল ক্যান্সার ও অন্যান্য সংক্রমণজনিত রোগে আক্রান্ত হচ্ছেন। তার অন্যতম কারণ খুঁজে পাওয়া যাচ্ছে সেটা হলো ঋতুচক্র চলাকালীন অবৈজ্ঞানিকভাবে জীবনযাপন করা। সমাজ সচেতনতায় এবার এক অভিনব উদ্যোগ নিল উত্তর 24 পরগনার বারাসাতের সমাজসেবী সংগঠন সংবহন। 28শে মে আন্তর্জাতিক ঋতুচক্র দিবস পালন করল তারা। প্রায় শতাধিক পরিচারিকা মহিলা, দুস্থ তরুণী, আদিবাসী বালিকা, গ্রাম থেকে আসা যুবতীদের নিয়ে ঋতুচক্রের ওপর চিকিৎসকদের বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হলো। কিভাবে এই ঋতুচক্র চলাকালীন অবস্থায় সুস্থ থাকতে হয়, সাবধানতা অবলম্বন করতে হয়, কিভাবে সার্ভাইকাল ক্যান্সার এড়িয়ে যাওয়া সম্ভব তার পরামর্শ দিলেন চিকিৎসকরা। স্যানিটারি ন্যাপকিন ব্যবহারের কতটা উপকারিতা, কতটা সুস্থ থাকা যায় তার বিভিন্ন পদ্ধতি সম্পর্কেও অবহিত করা হয়। এছাড়াও মহিলাদের বিভিন্ন রোগ সংক্রান্ত রক্ত পরীক্ষা বিনামূল্যে করে দিলেন সংবহনের উদ্যোক্তারা। সেই সঙ্গে প্রত্যেককে একটি করে স্যানিটারি ন্যাপকিনের প্যাকেট উপহার দিলেন। দেখুন বিশ্ব দরবারে। আজ ঋতুচক্র দিবস, তাই আমরা এখানে এসেছি। ডাক্তারবাবুদের কাছ থেকে জানতে পারলাম এখানে কিভাবে এই সবের ব্যাপারে জানা যায়। তো আমরা এখানে এসে খুব ভালো লাগলো, আমাদের এখানে এসে সব কিছু জানতে পারলাম এবং সব কিছু ভালো করে বুঝতে পারলাম। তোমার নাম? আমার নাম প্রতিমা দাস। আজ আমাদের অনুষ্ঠানটা হচ্ছে ঋতুচক্রের উপরে। ঋতুচক্রের বিষয়টা নিয়ে একটা সারা ভারতবর্ষব্যাপী সারা ভারতবর্ষ বলে ভুল হবে, সারা বিশ্বব্যাপী একটা নতুন আন্দোলন শুরু হয়েছে। এই আন্দোলনটা শুরু হয়েছিল প্রথমে জার্মানিতে একটা স্বেচ্ছাসেবী সংগঠন ওয়াশ ইউনাইটেড, তারা 2013 সালে গড় মাসিক কাল 28 দিন হিসাব করে 28 দিন সামাজিক মাধ্যমে একটা প্রোগ্রাম অর্গানাইজ করেছিল এই মাসিকের উপরে, এবং সেটা ব্যাপক সাড়া দেওয়ায় 2014 সাল থেকে আমরা এই বিশ্ব মাসিক ঋতুচক্র স্বাস্থ্যবিধি দিবস বা ওয়ার্ল্ড মেনস্ট্রুয়েশনাল হেলথ ডে পালন আমরা করে আসছি। এই ডের মুখ্য উদ্দেশ্য হলো ভারতবর্ষের প্রায় 50% মানুষই আমাদের কিন্তু নারী শক্তি। তাদের এইটা ঋতুচক্র প্রত্যেক সময় তাদের মধ্যে আসে, প্রত্যেক মাসেই একবার করে আসে, এবং তাদের এই সম্পর্কে সচেতনতা বাড়ানো। সবচেয়ে অবাক কাণ্ড যে একটা 2014 বা 15 সাল আমার মনে নেই, সেই সময় ক্রাই বলে একটা অর্গানাইজেশন ভারতবর্ষের 38টি জেলায় একটা সার্ভে করে। সেই সার্ভে লিস্টের একটা ভয়াবহ তথ্য উঠে আসে। সেই তথ্যগুলো হলো, এখনও পর্যন্ত ভারতবর্ষের অ্যাডোলেসেন্ট মায়েরা বা বোনেরা মনে করে যে 12% তাদের মধ্যে দেখা যায় যে তারা এটাকে ঈশ্বরের অভিশাপ হিসাবে দেখে। 1 নম্বর। 5% মহিলাদের এই সম্পর্কে কোনো ধারণাই হয়নি। দুর্ভাগ্যজনকভাবে অর্ধেক মহিলা, 45% মহিলা এখনও পর্যন্ত স্যানিটারি প্যাডের পরিবর্তে তারা ঘরের তৈরি সুতির কাপড় বা ছেঁড়া কাপড় এখনও পর্যন্ত ব্যবহার করে থাকেন, এবং 64% মায়েরা মনে করেন এটা কিন্তু একটা সামাজিক লজ্জা, সেই জন্য তারা কথা বলতেও দ্বিধাবোধ করেন, যেটা আমাদের মতো উন্নয়নশীল দেশের পক্ষেই সম্ভব। সবচেয়ে বড় অবাক কাণ্ড যে এই জিনিসটা নিয়ে আমাদের কোনো সামাজিক সচেতনতা হয় না। আমাদের সারা ভারতবর্ষ, সারা পৃথিবীতে যদি আমরা দেখে থাকি যে 365 দিনই কোনো না কোনো ডে পালন করা হয়, কিন্তু এত বড় একটা ভাইটাল ডেটার সেইভাবে কোনোভাবে সামাজিক মুভমেন্ট আমরা কিন্তু দেখতে পাই না। এবং দেখা গেছে ভারতবর্ষের বুকে এই ভয়াবহ তথ্য উঠে আসার পরে বিভিন্ন রাজ্য বিভিন্ন রকমভাবে তারা এই ফ্রিতে স্যানিটারি ন্যাপকিন দেওয়ার ব্যবস্থা করেছে। যেমন অস্মিতা মহারাষ্ট্র, খুশি উড়িষ্যা, স্বেচ্ছা অন্ধ্রপ্রদেশ, উদ্যান রাজস্থান, এরকম তারা বিভিন্ন রকমভাবে স্যানিটারি প্যাডের কিন্তু
ব্যবহার করছেন। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে এই ব্যাপারটা নিয়ে আমরা যদি এক্ষুনি চিন্তা না করি তাহলে ভবিষ্যতে ভয়াবহ দিন অবস্থান করছেন। কারণ আমাদের উন্নয়নশীল দেশে পিছিয়ে পড়া মানুষদের মধ্যে এই ঋতুচক্র নিয়ে অনেক সোশ্যাল স্টিগমা আছেন, তারা বলতে দ্বিধাবোধ করেন, বা এখন যা স্যানিটারি প্যাডের দাম, সেই প্যাড কিন্তু এত বেশি দাম হয়ে গেছে তারা অ্যাফোর্ডেবিলিটির বাইরে। সেই জন্য সরকারি রুচিতে এইগুলোকে একটা সুলভ মূল্যে ব্যবস্থা করা। এখন ভালো লাগে যে স্কুলগুলোতে এখন কিন্তু ঋতুচক্র নিয়ে তাদের পড়ানো হয়, তাদের ক্লাস দেওয়া হয় এবং বিভিন্ন অর্গানাইজেশনগুলো সেইগুলো নিয়ে কাজ করছে। সবচেয়ে ভালো লাগে যে এখন তারাও অনেক সচেতন হয়েছেন এবং অবাক লাগে যে এই ঋতুচক্র যদি সঠিকভাবে আমরা হাইজিন মেনটেন না করি কয়েকটা বিষাক্ত রোগ আমাদের মধ্যে বাসা বাঁধে। 1 নম্বর রোগ সেটা হচ্ছে সাদা স্রাব, মানে কমন ইনফেকশন। নেক্সট আসবে হচ্ছে আমাদের কাছে যে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস বলে একটা ভাইরাস আছে, সেই ভাইরাস থেকে ভবিষ্যতে আমাদের ক্যান্সার, সার্ভাইকাল ক্যান্সার বা জরায়ুমুখ ক্যান্সারের কিন্তু উপদ্রব হয় এবং আমাদের উন্নয়নশীল দেশে প্রচুর পরিমাণে কিন্তু সার্ভাইকাল ক্যান্সারের রোগী আমরা পাই। সেই জন্য যদি আমরা স্বচ্ছ এবং পরিষ্কার স্যানিটারি ন্যাপকিন ইউজ করি এবং মানে উপযুক্ত স্বাস্থ্যবিধি আমরা পালন করি, তাহলে দেখা যাবে যে এই রোগের সম্ভাবনা কিন্তু অনেক অংশে কমে গেছে। হয়তো পুরোপুরি নির্মূল সম্ভব না, কিন্তু অনেক অংশে একটু 70 to 80% এটাকে কমিয়ে আনা যায়। সেই জন্য দেখা যায় যে উন্নয়নশীল দেশে এই সার্ভাইকাল ক্যান্সারের প্রকোপ বেশি, কিন্তু উন্নত দেশে এটা খুব কম। কেন? কারণ এই স্যানিটারি ন্যাপকিন ব্যবহার এবং তাদের প্রপার স্বাস্থ্যবিধিটা মেনে চলে। আপনার নাম? প্রিয়ঞ্জিত কুমার কয়াল, সংবহন সভাপতি।